কাশীপুরের পর এবার বাইপাস, ফের আগুন শহরে। বুধবার ভোরে আগুন লাগে বাইপাসের মানি স্কোয়ার শপিং মলে। ঘড়িতে তখন 4:40। শপিং মলের একতলার একটি কাপড়ের দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন কর্মীরা। খবর দেওয়া হয় দমকলে। আতঙ্কে মানি স্কোয়ারের বাইরে বেরিয়ে আসেন কর্মীরা। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরেও। কয়েক ঘন্টার মধ্যেই দমকলে 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 4:50 নাগাদ ডিটেক্ট হয় ফার্স্ট ফ্লোরের একটা দোকান থেকে একটুখানি স্মোক বেরোচ্ছে। আমাদের সিকিউরিটি অন ফ্লোর ডিউটি যে ছিলেন উনি অন্যদেরকে ইনফর্ম করেন, তারা সবাই আসে এবং কাঁচ ভেঙে ভেতরে ঢোকা হয়। ততক্ষণে স্প্রিংকলার্স অন হয়ে যায়, কারণ স্মোক থেকে স্প্রিংকলার্সগুলো অটোমেটিক্যালি অন হয়। দেখা যায় যে ওই গার্মেন্ট স্টোরের পেছনে একটা ব্যাক অফিস আছে, ওই ব্যাক অফিসে আগুনটা লাগে। একটা অংশ একটুখানি ড্যামেজ হয়েছে ওই ব্যাক অফিসের, তাতে কিছু ওদের পেপার্স ছাড়া আর কোনো কিছু ড্যামেজ এখনো অবধি জানা যায়নি। ফায়ার থেকে আমাদের কাছে এখনও ডিটেকশন রিপোর্ট আসেনি যে কেন ফায়ারটা লেগেছিল, সেই জন্য আমি এক্ষুনি কিছু বলতে পারবো না। তবে আদার দ্যান ওই ব্যাক অফিসটা আর কি কোথাও কোনো জায়গায় কোনো রকম ড্যামেজ হয়নি। দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দমকলের তরফে জানানো হয় শপিং মলটির অগ্নি নির্বাপন ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল না, তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বিশেষ বেগ পেতে হয়নি। এদের ওয়েল ফায়ার প্রোটেকশন ছিল, জলতে কোনো কিছুর অভাব নেই। আচ্ছা, ঠিক আছে, তার জন্য আগুনটা তাড়াতাড়ি নিভে গেছে। মানে কিভাবে আগুনটা লেগেছে? মেনলি বোধহয় শর্ট সার্কিট টার্কিট হবে বোধহয় কোনো রকম এতে। কাশীপুরের রঙের কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফের বাইপাসের মানি স্কোয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। সুভাষ বৈদ্য ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।